ছেলে দুটো সেই কোন সকালবেলা বেরিয়েছে জঙ্গলে, এদিকে বেলাও তো পড়ে এলো। সারাদিন কিছু খাওয়া হয়নি ওদের, কই এখনো এলো না তো। আজ অনেক কাঠ পেয়েছি বলে দাদা, বাবা দেখলে অনেক খুশি হবে। হ্যাঁ রে, আজকের অন্য দিনের থেকে অনেক বেশি কাঠ পেয়েছি। এই গাছ ওই গাছ ঘুরে তো তুই সব করলি, আমাকে তো কিছুই করতে হয়নি। এই নে ভাই, কুড়ুলটা একটু ধর তো। হ্যাঁ দাদা, আমি থাকতে তুমি কেন কষ্ট করবে বলো? আমি যতদিন পারবো আমিই করব। দে ভাই, এবার কাঠগুলো আমাকে দে, আমি নিয়ে যাই। সারাটা পথ তো তুই বয়ে আনলি, আর কত নিয়ে যাবি? দে আমায় দে, এবার দে। দে ভাই দে, কাঠগুলো আমাকেই দে। থাক না রে দাদা, এতটা পথ বয়ে নিয়ে আসলাম, আর এইটুকু পারবো না? ওই তো বাড়ি দেখা যাচ্ছে। না রে ভাই, দে দে, কাঠগুলো আমাকেই দে। আমি কি তোকে কষ্ট দিতে পারি রে? দে, আমাকে দে। আচ্ছা নাও, তাহলে কুলটা আমি নি। না না, ওটাও দে, কেন কষ্ট করবি তুই? আচ্ছা নাও। হুম। ওই তো দুজনে এসে গেছে। কি চিন্তাটাই না হচ্ছিল, বাবা জীবন আমার কত ভালো, ছোট ভাইকে না দিয়ে নিজেই বোঝা বইছে। বাবা, আমি কাঠগুলো রান্নাঘরে রেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও দেখে আসো। দেখেছো স্বপন, কি সুন্দর রামচন্দ্রের মতন দাদা পেয়েছো। তোমায় একটুও কষ্ট করতে দেয় না, ভাগ্য করে এমন একটা দাদা পেয়েছো। না বাবা, আসলে আমি জানি তুমি বোঝা বইতে চাইছিলে, কিন্তু ওই তোমাকে বোঝা বইতে দেয়নি। দাদা বলে কথা, দাদা কি ছোট ভাইকে কষ্ট দিতে পারে? যাও ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও, সারাদিন তো কিছু খাওয়া হয়নি। আর বাবার জন্য বেরো কেমন? কিন্তু বাবা। আবার কিন্তু কিসে? যাও, আর দেরি করো না। আচ্ছা বাবা, ঠিক আছে। ও বুড়ো কর্তা, চা হলো? একটু তাড়াতাড়ি করো, আর চিনিটা একটু কম দিও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। সারা জীবন কাজকর্ম নেই, চা দিতে দিতে তোমাদের অতিষ্ঠ হয়ে গেল জীবনটা। ভাগ্য করে এমন একটা ভাই পেয়েছিলে, তাই এই জীবনটা উঠরে গেল। বেশি কথা বলো না তো বুড়ো কর্তা, আমার ভাইয়ের প্রতি তোমার একটু আলগা পিরিত বেশি আছে দেখতে পাচ্ছি। তুমি তো তোমার চায়ের দামটা পেয়েই যাও, তাহলে আবার চা দিতে সমস্যা কোথায়? না না, আমার আবার সমস্যা কিছু, সমস্যা তো তোমার ভাইয়ের হওয়া উচিত তোমাকে। কেন যে হয় না সেটাই ভাবি। দাদা দাদা দাদা, বাবা কেমন যেন করছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো। কেন, কি হয়েছে? আরে জানো না, মাঠ থেকে এসছে, মাঠ থেকে আসার পরেই ওই যে কি একটা গায়ে ব্যথা বলে শুয়ে পড়লো, আর উঠছে না। তুমি এক্ষুনি চলো, শিগগির চলো। চ দেখি তাহলে, চ। বাবা জীবন, আমার তো সময় শেষ হয়ে এলো, আমি চললাম। ভাইটাকে দেখো। হ্যাঁ বাবা, আমি দেখবো ভাইটাকে বাবা। শোনো জীবন,
আমি তো কিছুই লিখে রেখে যেতে পারলাম না, মুখেই বলে গেলাম। আমার যা জায়গা জমি আছে তা তোমরা দুই ভাই সমান ভাগে ভাগ করে নিও। বাবা, বাবা, আমার কোনো সম্পত্তি চাই না বাবা, আমার শুধু তুমি থাকলেই হবে। বাবা, বাবা। ভাইটাকে অর্ধেক জায়গা তুমি বুঝিয়ে দিও। বাবা, শোন ভাই, বাবা চলে যাওয়ার পর আমার কর্তব্য বাবার দেওয়া আদেশগুলো পালন করা। কি দাদা, বাবার কি আদেশ? বাবা বলে গেছেন বাবার রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক ভাগ তোকে দিতে। সে তুমি যা ভালো বুঝবে, ভাগাভাগি করার কি আছে দাদা, তুমি তো আছো। বাবার অবর্তমানে আরে না রে, বাবার বলে যাওয়া কথা তা তো আমি অমান্য করতে পারি না। আমাদের ওই ছাগলটা আছে না, ছাগলটার মুখের দিকটা তোর আর পেছন দিকটা আমার, ঠিক আছে? আর ওই নারকেল গাছটা আছে না, ওটার উপরের দিকটা আমার আর নিচের দিকটা তোর, ঠিক আছে? আর আমাদের ওই চাষের জমিটা আছে না, ওইটা প্রথম বৈশাখ থেকে আশ্বিন অব্দি তোর 6 মাস, আর শেষের 6 মাস আমার, ঠিক আছে? আর আমাদের এই ঘরটা আছে না, ঘরের ভেতরটা আমার আর বাইরেটা তোর, ঠিক আছে? দেখ, বাবার বলা আদেশ অনুযায়ী আমি কিন্তু সমান ভাগ তোকে দিলাম, অর্ধেকটা তোকে দিয়ে দিলাম, ঠিক আছে? তুই সব বুঝে গেছিস তো? বাবা যেমন বলেছিল সব অর্ধেক অর্ধেক করতে, আমি বাবার আদেশ পালন করে তোকে সমান অর্ধেক বুঝিয়ে দিলাম। তোমার মতো রামচন্দ্রের মতো দাদা আমার মাথার উপরে থাকতে আমার কোনো কিছুর অসুবিধা হতেই পারে না। কিরে স্বপন, ছাগলগুলোকে সব ঠিকঠাক খেতে দিচ্ছিস তো? হ্যাঁ দাদা, ওসব নিয়ে কিচ্ছু ভেবো না, আমি ছাগলগুলোকে সময় মতো খেতে দিই আর ওদের ঘর বাড়ি সব পরিষ্কার করে দিই। আচ্ছা ঠিক আছে, ভালো করে কাজ করিস তাহলে। আচ্ছা দাদা, আমাকে দুধ খেতে দেবে তো? ইচ্ছে তো আমারও করে রে তোকে একটু দুধ খাওয়ানোর, কিন্তু কি করব বল, ছাগলের পিছন দিকটা আমার ভাগে পড়ায়, ওটার পাওনা তো আমারই হয় না। ঠিক আছে, যদি কিছু বেঁচে থাকে তোকে আমি দেবো ফোন, হাজার হোক তুই আমার ছোট ভাই বলে কথা, তাই না? তুমি তো ঠিকই বলেছো, ওটা তো আমার ভাগে নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে খেতে দিস, মুখটা তো তোর ভাগে পড়েছে, ইচ্ছে করলেও তো আমি আর ওকে খেতে দিতে পারবো না। দেখিস ভালো করে ছাগলগুলোকে, আমি আসি, বুঝলি? ঠিক আছে দাদা, তুমি কিচ্ছু ভেবো না, আমি এদের রোজ খাওয়াবো, তুমি কোনো চিন্তা করো না। খা রে, তোরা খা খা। জীবন, আমাদের ওই ধানের জমিটা এখন চাষ কে করছে? এটা তো চাষেরই সময়, কিন্তু তুমি এখানে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছ, তাহলে চাষটা কে করছে? আসলে বুড়ো কর্তা, বাবার আদেশ অনুযায়ী চাষের জমিটা এখন আমার ভাইয়ের, ওই হাল ধরেছে, চাষ করছে, এখন সব ওই করছে। ওই বৈশাখের প্রথম 6 মাস ওর, আর আশ্বিনের পর থেকে 6 মাস আমার। আমার হাতে এখন প্রচুর সময়, বুঝলে? দাঁড়াও দাঁড়াও, একটু বুঝতে দাও। প্রথম 6 মাস নাঙল দেবে, হাল দেবে স্বপন, তাই তো? হ্যাঁ ঠিক ধরেছো, আমার কাজ শেষে যা পড়ে থাকবে তাই। আর শেষের 6 মাস কাজ বলতে তো পাকা ধান ঘরে তোলা, তাতে আবার কাজ কিসের?
সেইটা তোমার? ওরে বাবা, সে কি কম ঝুঁকির কাজ? ধান কাটা, ঘরে আনা, গোলায় তোলা, অনেক কাজ। স্বপনটার জন্য খারাপ লাগছে বড্ড। ও বেচারা ছেলে, কি জানি কি আছে ওর কপালে। ভাই যা তাহলে, আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে। কোথায় যাবো দাদা এই রাতের বেলা? কেন এই ঘরের বাইরে? কেন দাদা, আমি ঘুমাবো না? কেন ঘুমাবি না কেন? দেখ, হিসেব মতো তো ঘরের বাইরেটা তোর আর ভেতরটা আমার, তাই তুই এবার থেকে ওই বারান্দাতেই ঘুমাবি, বুঝলি? আমার তো খুব ভয় করবে দাদা। সবই তো বুঝি রে, তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, কিন্তু কি করব বল, বাবার আদেশ তো আর অমান্য করতে পারি না। যা, বাইরে গিয়েই ঘুমা তুই। ঠিক আছে দাদা, চলে যাচ্ছি। বাবা স্বপন, বাবা। কোথায় তুমি? এই যে বাবা, আমি। তুমি কেন চলে গেলে বাবা? তুমি কেন চলে গেলে? কাঁদিস না, কাঁদিস না, আমি সব দেখতে পাই। জীবন তার কাজের শাস্তি পাবে, আর তোর ক্ষতি কেউ করতে পারবে না। আমি আছি তোর সাথে সব সময়। তুমি ফিরে এসো বাবা, আমার আর কিছু লাগবে না। তোমাকে ছাড়া একা থাকতে আমার খুব। না রে, সে আর হয় না। তুমি ফিরে এসো না বাবা, তুমি ফিরে এসো না। তোমাকে ছাড়া আমার খুব একা লাগে, আমার একদম ভালো লাগে না। না রে, সে আর হয় না। তবে বিপদে পড়লে ভগবানকে ডাকিস। তাহলে আমি এবার আসি, ভালো থাকিস। কি ঠিকলো, কি ঠিকলো, কি হতে পারে? হ্যাঁ, এ তো একটা হাড়ি মনে হচ্ছে। ও, কত গুপ্তধন, অনেক গুপ্তধন পাওয়া গেছে। তাহলে জীবন, হ্যাঁ পুরো কথা। তোমার ভাই তো এখন অনেক বড় লোক হয়ে গেল, গুপ্তধন পেল। হ্যাঁ, এবার আমাদের কষ্টের দিন বুঝলো। তোমার আবার কষ্ট কোথায়? তুমি দুধ নাও, ভাই ঘাস খাওয়ায় ছাগলকে। তুমি ধান নাও, ভাই মাঠে চাষ করে। ভাইটা শীত বর্ষায় বারান্দায় ঘুমায়, কষ্ট করে, আর তুমি ঘরে আরামে শুয়ে থাকো। তোমার আবার কষ্ট কোথায়? বাবার তো সেরকমই আদেশ ছিল কর্তা। এবার আমার মতে গুপ্তধনটা অর্ধেক করতে হবে। তাহলে অর্ধেকটা তোমায় দিতে হবে? হ্যাঁ, তা তো করতেই হবে, বাবার আদেশ বলে কথা। নিজেরই তো ভাই, তাকে তো আর ঠকাতে পারি না। বাবা স্বর্গে বসে কষ্ট পাবে। স্বপনের সাথে একবার দেখা করতেই হবে, ওকে বোঝাতেই হবে। ও কর্তা, কি ভাবছো এত? দাও দাও, চাটা দাও, চা দাও। না না, আমিও ভাবছি স্বপনকে একবার ধন্যবাদ জানাবো। তুমি একবার ওকে দোকানে আসতে বলো তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বলবো দেখা করতে তোমার সঙ্গে। শোন ভাই, কোথায় যাচ্ছিস? তোকে আজ থেকে আর বারান্দায় শুতে যেতে হবে না, বুঝলি? কেন দাদা? দিনকাল তো মোটেই ভালো নয়,
তোর চিন্তায় আমার রাত্রিরে ঠিক করে ঘুম হয় না, বারবার ঘুম ভেঙে যায়। তোকে আজ থেকে আর বাইরে শুতে হবে না, তুই এবার থেকে এই ঘরেই শুবি আমার পাশে, ঠিক আছে? ঠিক আছে দাদা, তুমি যা বলবে আমি তাতেই রাজি। ওই, গুপ্তধনটা কোথায় রেখেছিস? ও আমি ঠিক জায়গায় রেখে দিয়েছি। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়, কাল সকালে উঠে আমরা দুজনে ভাগ করে নেব। আর পাড়ার মোড়ে ওই চায়ের দোকানের বুড়ো কর্তা আছে না, তোকে যেতে বলেছে একবার, কাল একবার গিয়ে দেখা করে আসিস তো। ঠিক আছে দাদা, দেখা করে আসবো। আপনি আমায় ডেকেছিলেন, দাদা বললো কালকে। আরে স্বপন, এসো বসো বসো। হ্যাঁ, একটু দরকার ছিল বইটি। হ্যাঁ বলুন না কর্তা মশাই। হরিপদ নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি তোমাকে যেরকম বলবো তুমি সেই রকম ভাবে কাজ করবে, তাতেই দেখবে জীবনটা উচিত শিক্ষা লাভ করেছে। আপনি দাদার কথা বলছেন বুড়ো কর্তা? হ্যাঁ, তোমার দাদা স্বপনের কথাই বলছি। স্বপন তো তোমার নিজেরই দাদা, তোমাকে বোকা পেয়ে দিন তোমার সাথে যা অন্যায় করছে আর আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ বুড়ো কর্তা, আপনি তো বাবার বিশেষ বন্ধু ছিলেন। বাবা তোমাদের ছাড়া তো কোনো সিদ্ধান্ত নিতেই পারতো না। এখন বাবার অবর্তমানে তুমি আমাকে যা বলবে আমার ভালোর জন্যই বলবে। হ্যাঁ, তুমি যেটা ভালো বোঝো আমাকে বলো, আমি তাহলে সেই মতোই কাজ করবো। তাহলে শোনো, বুঝেছো তাহলে? আপনি যেমনটা বললেন আমি তেমনই করব। এই স্বপন, শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা, সব শুনতে পাচ্ছি, তুমি বলো। এবারে অনেক নারকোল হয়েছে রে, পেরে ফেলি সব কটা তাহলে। হ্যাঁ দাদা, তুমি পারতে থাকো, আমি বরং গাছের গোড়াটা কেটে ফেলি। আমাকে মারতে চাস নাকি রে তুই? না দাদা, নিচের অর্ধেকটা তো আমার অংশ, তাই ভাবছি ওটুকু কেটে ফেলবো। আমার আর দরকার নেই, তুমি তোমার উপরের অংশ নিয়ে থাকো, আমি ওটা হাতও দেবো না আর কাটবো না। স্বপন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? এরকম ভাগাভাগি হয় নাকি? কেন করছিস এরকম তুই? কেন দাদা, এরকম ভাগ করা তো আমি তোমার থেকেই শিখেছি। কেন মনে নেই? ঘরের বারান্দাটা আমার, ভেতরের অংশটা তোমার, আর ছাগলের পেছন দিকটা তোমার, আর মুখের দিকটা আমার। তাই আমি যদি ছাগলকে ঘাসও খাওয়াই, দুধের ভাগিদার আমি নই, তাই তো? আর ওই যে আমাদের জমির প্রথম 6 মাস হাল চালাবো, নাঙল দেবো, ধান বুনবো, সব কাজ আমি করব। আর শেষের 6 মাস মানে ফসল তোলা, সেটা করবে তুমি, তাই তো? এই হচ্ছে তোমার ভাগাভাগি। আর সেই ধানে আমার কোনো ভাগই নেই। তুমি থাকো তোমার এই নারকেল গাছ নিয়ে, আজকে গোড়াটা আমি এক্ষুনি কেটে দেবো, তুমি থাকো। আরে না রে ভাই স্বপন, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তুই একবার আমাকে নামতে দে, আমি নিচে নেবে সব গ্রামের মোড়লদের ডেকে তোর সমান ভাগ তোকে আমি বুঝিয়ে দেবো। আর ওই গুপ্তধনেরও কোনো ভাগ আমার চাই না। ভাই আমাকে ক্ষমা করে দে, ভাই ক্ষমা কর আমাকে, একবার নামতে দে তুই আমাকে।